ঝরেছে চিরনবনীলে সমারোহে ভূষিত শীতরিত আমরা করব আশীর্বাদ স্নিগ্ধ পরশে অমৃত রসে শীতরিত আমরা করব আশীর্বাদ স্নিগ্ধ পরশে অমৃত রসে তারকাখচিত বর্ণে রচিত উদার আননে তারকাখচিত বর্ণে রচিত উদার আননে অসীম গগনে দীপ্ত চকিত পুলকিত আলোরে তব জ্যোতির্ময় প্রেম মহিমার রাজনন্দিত সমারোহে ভূষিত গিরিরাজি মন বল্লভ শুভ্র কিরণে গিরিরাজি মন বল্লভ শুভ্র কিরণে মাধুরী ঝরেছে চিরনবনীলে তব রূপ প্রেম মহিমা রাজনন্দিত সমারোহে ভূষিত আমরা করব আশীর্বাদ স্নিগ্ধ পরশে অমৃত রসে শীতরিত আমরা করব আশীর্বাদ স্নিগ্ধ পরশে অমৃত রসে তারকাখচিত বর্ণে রচিত উদার আননে তারকাখচিত বর্ণে রচিত উদার আননে অসীম গগনে দীপ্ত চকিত পুলকিত আলোরে তব জ্যোতির্ময় প্রেম মহিমা রাজনন্দিত সমারোহে ভূষিত পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন।
আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। খ্রিস্টে প্রীতিভাজনেরা, সবাইকে সাধু আন্তনের এই বিশেষ খ্রিস্ট জাগে আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের এই ধর্মপল্লীতে সাধু আন্তনের স্মরণে আজকের এই রবিবাসরীয় উপাসনায় অংশগ্রহণ করছি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই মহান সাধু আন্তনি আমাদের জীবনে অনেক বড় একটি পথ, একটি উৎসাহ, অনুপ্রেরণা এবং শক্তির জায়গা। তার জীবনটা আমাদের জন্য একটি আশীর্বাদিত পুণ্যমণ্ডিত পথ, যে পথ ধরে আমরা যিশুর সঙ্গে একাত্ম হতে পারি, গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি। সাধু আন্তনির জীবনে আমরা দেখি যে শিশু যিশু তার কোলে, এবং অন্য জায়গায় আমরা দেখি যে তিনি হলে সেই পবিত্রতার প্রতীক হিসাবে লিলি ফুলও রয়েছে। এগুলো স্মরণ করিয়ে দেয় সাধু আন্তনি যিশুর জীবনের সঙ্গে কতটা সম্পৃক্ত ছিলেন এবং যিশুকে ধ্যান জ্ঞান করি তিনি এতটা মহান সাধু হতে পেরেছেন। যিশুর আদর্শে, যিশুর অনুকরণে, মঙ্গল সমাজের মূল্যবোধে জীবন পরিচালিত করে যেভাবে সাধু আন্তনি মহান পবিত্র আশ্চর্য কাজ সাধনকারী একজন সাধু হয়েছেন, আমরাও একইভাবে সেই পথ ধরে আমরা যিশুর কাছে যেতে পারি। তাই আজকে আমরা প্রার্থনা করি, অনেকেই আমরা অনেকভাবে অনেক বিষয় মানত করেছি বা অনেকে অনেক মনোবাঞ্ছা নিয়ে তার কাছে এসেছি। ঈশ্বর আমাদের সকলেরই মনোবাঞ্ছার জন্য পূর্ণ করেন। সাধু আন্তনির মধ্য দিয়ে আমরা কায়মনে বাক্যে প্রার্থনা জানাই যেন আমরা সব সময় ঈশ্বরের অনুগ্রহে পরিপূর্ণ থাকতে পারি। আমরা অনেকবারই আমাদের জীবনে ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারিনি বা বুঝেও অনেক সময় অবহেলা করেছি, অবিশ্বাস করেছি, আমরা অনেকবার স্বার্থপর হয়েছি। তাই আসুন আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আমাদের জাতীয় জীবনের কিংবা আন্তর্জাতিক জীবনের সকল পাপের জন্য আমরা ঈশ্বরের কাছে, পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার বিপদে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত সাধু সাথীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকের জয়। ইহলোকে শান্তি তারণবিদিত ভক্তদের অন্তরে। সকলে বন্দনা করি তোমার, পূজা করি তোমার, করি জয়গান। হে পরমেশ্বর পরম প্রভু সর্বাধিনাথ, জনকে সরসে শক্তির আধার, তোমার মহিমা প্রকাশে উদ্দেশে তোমার করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র, তুমি সারে তুমি সে পিতা পুত্র, বিশ্ব আমাদের দয়া বিশ্ব শোনো আমাদের আহ্বান। জনকের সামনে দক্ষিণ পাশে তুমি অধিষ্ঠিত, দয়া করো আমাদের, দয়া করো। তুমি পবিত্রতম, তুমি প্রভু, তুমি যীশু খ্রিস্ট, তুমি পরাত্পর পবিত্রতার সঙ্গে জনকেশ্বরে মহিমার উদ্দেশে। আসুন প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে পাদুয়া সাধু আন্তনি তোমার ভক্তজনদের কাছে অপরূপ এক বাণী প্রচারক এবং নিঃস্ব অসহায় মানুষদের কাছে দরদি এক সহায়ক হয়ে উঠেছিলেন। আশীর্বাদ করো, খ্রিস্টীয় জীবন সম্বন্ধে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়াও আমরা যেন সব সময় তা উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ। প্রভু ভগবান এই কথা বলছেন, আমি নিজেই এরস গাছটির অতি উঁচু চূড়োর সেই ডালটির খানিকটা উপড়ে নেব আর তা মাটিতে পুঁতে দেব। গাছের সবচেয়ে উঁচু পল্লবগুলির মধ্য থেকে কোমল একটি পল্লব ছিঁড়ে নেব আমি, আর নিজেই তা পুঁতে রাখব উচ্চ শির উত্তুঙ্গ একটি পর্বতে।
পুঁতে রাখব ইসরায়েলের সেই সুউচ্চ পর্বতে। তা শাখা প্রশাখা বার করবে, হয়ে উঠবে ফলশালী, হয়ে উঠবে চমৎকার দেখতে একটি এরস গাছ। সমস্ত জাতের পাখি তার আশ্রয়ে থাকবে, তার ডালপালার ছায়াতেই থাকবে। তখন চারদিকের সমস্ত গাছ বুঝতেই পারবে স্বয়ং ভগবান আমি উঁচু গাছকে নুইয়ে দিই, আবার নুয়ে পড়া গাছকে উঁচু করে তুলি। আমি তাজা সবুজ গাছকে শুষ্ক করে দিই, আবার শুকিয়ে যাওয়া গাছকে নতুন কুঁড়িতে ভরিয়ে তুলি। স্বয়ং ভগবান আমি এই কথা বললাম, আর আমি তা করবই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। স্তব গান করো তুমি প্রভুর নামে, তারি নামে করো জয় গান। সর্বজাতি আজ করো তালি দাও, আনন্দে গাও, তারি গান গাও। স্তব গান করো তুমি প্রভুর নামে, তারি নামে করো জয় গান। সর্বজাতি আজ করো তালি দাও, আনন্দে গাও, তারি গান গাও। বিশ্ব জগতে তিনি মহারাজ, স্বদেশ ভূমি তারি মহাকাজ। বিশ্ব জগতে তিনি মহারাজ, স্বদেশ ভূমি তারি মহাকাজ। গর্বিত মোরা তার ছুঁয়ে মাটির জল, প্রভুর জীবনের মুক্তি ও বল। স্তব গান করো তুমি প্রভুর নামে, তারি নামে করো জয় গান। সর্বজাতি আজ করো তালি দাও, আনন্দে গাও, তারি গান গাও। তার স্তব গীতি সুললিত সুরে, করো তার জয়ধ্বনি পৃথিবী জুড়ে। গাও তার স্তব গীতি সুললিত সুরে, করো তার জয়ধ্বনি পৃথিবী জুড়ে। জগতের শক্তিধর সবই তার প্রজা, তিনি মহান প্রভু সকলের রাজা। স্তব গান করো তুমি প্রভুর নামে, তারি নামে করো জয় গান। সর্বজাতি আজ করো তালি দাও, আনন্দে গাও, তারি গান গাও। স্তব গান করো তুমি প্রভুর
নামে তারি নামে করো জয়গান সর্বজাতি আর করো তালি গান আনন্দে গাও তারি গান গাও। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি। আমরা অবশ্য এ কথা ভালোভাবেই জানি যে এই দেহের আবাসে যতদিন থাকি ততদিন আমরা প্রভুর কাছ থেকে যেন প্রবাসী হয়েই থাকি। আমরা তো বিশ্বাসের পথেই চলি, সাক্ষাৎ দর্শনের পথে নয়। তবু বলছি, মনে আমরা গভীর ভরসাই রাখি, আর এই দেহ থেকে প্রবাসী হয়ে প্রভুর সঙ্গে বাস করাই বরং বাঞ্ছনীয় বলে মনে করি। তবে এই দেহের আবাসে থাকি আর নাই থাকি, প্রভুর মনের মতো মানুষ হওয়াই আমাদের একান্ত অভিলাষ। কেননা আমাদের সকলকে একদিন খ্রিস্টের বিচার আসনের সামনে এসে প্রকাশ্যেই দাঁড়াতে হবে, যাতে প্রত্যেকে এই দেহের আবাসে থাকার সময়ে যা কিছু করেছি তা ভালোই হোক আর মন্দই হোক, যেন সেই মতোই প্রতিদান পায়। প্রভুর বাণী। হালেলুয়া 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 হালেলুয়া। ঐশবাণী সেই বীজ, সে বীজ বোনেন স্বয়ং প্রভু যীশু। সমস্ত অন্তর দিয়ে ঐশবাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শত আশীর্বাদ। পিতা তোমার হোক জয়গান, পিতা তোমার হোক মহিমা, পিতা তোমার হোক জয়গান, পিতা তোমার হোক মহিমা। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভু আপনাদের সহায় থাকুন। মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা। একদিন যিশু এই কথা বললেন, ঐশ্বর রাজ্য হলো এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে। রাতে বা দিনে, সে ঘুমাক বা জেগে থাকুক, সে বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকবে। তবে তা যেন কেমন করে হচ্ছে তা সে জানে না। মাটি তো আপনা থেকে প্রথমে চারাগাছ, তারপর শীষ, তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে। আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে।
কারণ ফসল কাটার সময় যে এসে গেছে। যিশু আবার বললেন, কিসের সঙ্গে ঐশ্বর রাজ্যের এখন তুলনা করব? কোন উপমা দিয়ে বা তার কথা বর্ণনা করব? ঐশ্বর রাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো। তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়ে তা ছোটই থাকে, কিন্তু একবার বোনা হলে তা বেরিয়ে ওঠে, তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয়, এবং এমন লম্বা লম্বা শাখা মিলেও দেয় যে আকাশের পাখিরা তখন তার ছায়ায় এসে বসতে পায়। যিশু এই রকম বহু উপমা দিয়ে ঐশ্ব বাণী সকলকে শোনাতেন। তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারে। উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বলতেন না। পরে অবশ্য নিবৃত্তে তিনি তার শিষ্যদের সব কিছুই বুঝিয়ে দিতেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজকে যদিও আমরা রবিবাসীর উপাসনায় রয়েছি, তবুও একটি বিশেষ দিনে আমরা আজকে রয়েছি, আর সেটা হলো সাধু আন্তনির পর্ব আমরা উদযাপন করছি। স্বাভাবিকভাবেই আমরা আন্তনির বিষয়ে কথা বলবো এবং বিশেষভাবে সাধারণ রবিবারের চেয়ে একটু বেশি সময় নিতে চাই। আশা করি কেউ কিছু মনে করবেন না। শুরুতেই আমি সাধু আন্তনির জীবন বা সাধু আন্তনি কেন এত জনপ্রিয় আমাদের কাছে, এত সমাদৃত, সম্মানিত, মহান, তার কয়েকটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। 10টি তথ্য আমি দেব, এর মধ্যে অনেক কিছু বেরিয়ে আসবে। প্রথমত, সাধু আন্তনি সবচেয়ে কম সময়ের মধ্যে তিনি সাধু বলে ঘোষিত হয়েছেন। কম সময়ের মধ্যে, মাত্র মৃত্যুর 6 মাসের মধ্যে তিনি সাধু হয়েছেন। দ্বিতীয়, সাধু ঘোষণার দিন তার পিতামাতা স্বয়ং সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। এটা একটা বিরল ঘটনা। আরেক সাধ্যের ব্যাপার এটা হয়েছিল, সাধ্যী মারিয়া গরেত্তের সময়ও তার পিতামাতা জীবিত ছিলেন এবং উপস্থিত ছিলেন। তৃতীয়, তিনি মণ্ডলীর 29তম আচার্য, তবে সবচেয়ে কম সময়ে তিনি এই উপাধি লাভ করেছিলেন। চতুর্থ, বিশ্বের সকল সাধুসাধ্বীদের মধ্যে সবচেয়ে বেশি আশ্চর্য কাজ সাধনকারী হলেন সাধু আন্তনি। পঞ্চম, বিশ্ব ক্যাথলিক মণ্ডলীতে সবচেয়ে যদি জনপ্রিয় বা আরাধিত বলি, তিনি হলেন এই সাধু আন্তনি। ষষ্ঠ, বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে বেশি যদি ভক্ত কার রয়েছে সেটা জানতে চাই, এক বাক্যে সবাই বলবেন সাধু আন্তনি। সপ্তম, সাধু আন্তনির পালা গান সর্বত্র জনপ্রিয়। বিশেষভাবে ঢাকা মহাধর্ম প্রদেশের ভাওয়াল অঞ্চলে এই গান অত্যন্ত জনপ্রিয়, সমাদৃত, এবং বিশেষভাবে কোনো ফল পাওয়ার পর কিংবা ফল পেতে চাইলে মানত করা একটি পালা গান হলো সাধু আন্তনির এই পালা গান, যা এখনো মানুষ মানত করে। অষ্টম, ক্যাথলিক বিশ্বে কোনো সাধু যিশুর সঙ্গে আলিঙ্গন করেছেন এমনটা জানা যায়নি, কিন্তু এই সাধু আন্তনি, তার কোলে আমরা শিশু যিশুকে সব সময় দেখতে পাই, কারণ তিনি যিশু সেই আদর স্নেহ পেয়েছেন। নবম, হারিয়ে যাওয়া জিনিস
ফিরে পাওয়ার জন্য অন্য কোনো সাধু আমাদের গ্যারান্টি না দিলেও সাধু আন্তনি কিন্তু গ্যারান্টি দেন যে হ্যাঁ, প্রার্থনা করলে আমরা ফিরে পেতে পারি সাধু আন্তনির মধ্যস্থতায়। দশম বিষয়টি হলো সাধু আন্তনির মধ্যস্থতায় প্রার্থনা করে আমরা কেউ ফল পাইনি এমন ঘটনা বা ব্যক্তি খুব কম আছেন। অর্থাৎ তাকে স্মরণ করে তার মধ্যস্থতায় প্রার্থনা করে আমরা অনেক অনুগ্রহ পেয়ে যাচ্ছি বা পেয়ে থাকি। তাই এমন একজন মহান সাধুর জন্য আমরা ঈশ্বরে গৌরব করি, ঈশ্বরের প্রশংসা করি যে সাধু আন্তনি আমাদের সামনে একটা বড় আদর্শ, প্রেরণা, আমাদের জন্য সেই উৎসাহ, যাকে দেখে, যার জীবন ধ্যান করে প্রার্থনা করে আমরা ঈশ্বরের দিকে যেতে পারি। আমাদের খ্রিস্ট মণ্ডলীতে অনেক সাধুসাধ্বী হয়েছেন, শত শত সাধুসাধ্বী আছেন। এই সমস্ত সাধুসাধ্বীরা যারা রয়েছেন, যারা সাধুসাধ্বী হয়েছেন, তারা কাকে জপ করে, কাকে তপ করে বা যাকে অনুসরণ করে, যার আদর্শ শিক্ষা জীবনে পালন করে তারা সাধুসাধ্বী হয়েছেন, তিনি হলেন স্বয়ং যীশু খ্রিস্ট। তাহলে আমাদের সাধু আন্তনি এর ব্যতিক্রম নয়। তাই সাধু আন্তনির জীবনটা ছিল খ্রিস্ট কেন্দ্রিক, খ্রিস্টকে কেন্দ্র করেই তার জীবন অতিবাহিত করেছেন বা জীবন যাপন করেছেন। তবে এই ক্ষেত্রে তার পিতামাতার সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করেছেন। ছোট্টবেলা থেকেই তিনি পিতামাতার হাত ধরে গির্জায় যেতেন, পিতামাতা তাকে গির্জায় নিয়ে যেতেন এবং সেখানে গিয়ে সাধুসাধ্বীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যিশুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আর এইভাবে তার মধ্যে যিশুর প্রতি ভক্তি বিশ্বাস এবং মারিয়ার প্রতি ভক্তি বিশ্বাস, সাধুসাধ্বীদের প্রতি তার ভক্তি বিশ্বাস জাগ্রত হয় এবং তিনি সেগুলো তার আধ্যাত্মিক জীবনকে পর্যায়ক্রমে সমৃদ্ধময় করে তোলেন। শিশু অবস্থা থেকেই তার যিশুর প্রতি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে একটা ভালোবাসা পূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আর সেই জন্যই আমরা দেখি যে এই ছোটবেলা থেকেই তিনি অনেক আশ্চর্য কাজ শুরু করেছেন। বিশেষ করে আমরা দেখি যে এই শিশু অবস্থায় একবার তার বাবা তাকে রেখে বলেছিলেন যে তুমি আজকে গম ক্ষেত্রে পাহারা দেবে, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। তো গম ক্ষেত পাহারা দিবে সকালবেলায়, যে সময়টা তার খ্রিস্টজাকে বেদি সেবা করার কথা, যেখানে তিনি উপস্থিত থাকেন, সেই কাজ থেকে তাকে সে গম ক্ষেত পাহারা দিতে হবে। এটা তার জন্য একটা বড় ত্যাগ স্বীকার বা বড় একটা পরীক্ষা ছিল। আর সেটা যখন চিন্তা করছিলেন, ঠিক সেই সময় গির্জার ঘন্টা বাজছে ঢং ঢং করে। আর তখন তার মধ্যে একটা শক্তি আসলো যে আমি এখানে বসে থাকবো, আমি গির্জায় যাবই যাব। তখন কিভাবে? কিন্তু বাবার আদেশ, অন্যদিকে ঈশ্বরের ডাক, কোনটা সে বেছে নেবে? দুটোই আমি বেছে নিতে চাই। কিভাবে? তখন সে যে পাখিগুলোর জন্য সে পাহারা দিচ্ছিল, সেই পাখিগুলোকে, সব পাখিকে ডেকে জড়ো করে একটা ঘরের মধ্যে বন্দি করে সে চলে গেল গির্জায়। তার বাবা হঠাৎ চলে আসলেন, এসে দেখে যে ছেলে নেই। তখন তার অনেক রাগ তার পিতা করেছেন। আর তখন ভয়ে ভয়ে সাধু আন্তনি এসে হাজির। তখন তার বাবা তাকে অনেকগুলো কথা বললেন। তখন সে চুপ ছিলেন এবং সঙ্গে সঙ্গে গিয়ে ওই দরজাটা খুলে দিল, আর সমস্ত পাখি একসঙ্গে বেরিয়ে গেল। তার বাবা দেখে আশ্চর্য যে একটা পাখিও তো আমার খেতে ফসল খায়নি, ঠিকই তো। এই আশ্চর্য কাজ পরবর্তী জীবনে তার পিতা স্মরণ করেছিলেন। এইভাবে দেখি সাধু আন্তনির জীবন ছোটবেলা থেকেই ঈশ্বর কেন্দ্রিক। তাকে কোনো কিছু দিয়ে বাড়িতে আটকে রাখা যাবে না। অর্থাৎ সাধু পল যেভাবে বলছে, দারিদ্রতা, কারাবাস কিংবা দুঃখ কষ্ট কোনো কিছুই আমাকে খ্রিস্টের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তাই সাধু আন্তনির জীবনও খ্রিস্ট কেন্দ্রিক ছিল, খ্রিস্টকে ঘিরেই তার জীবন ছিল। ওই খ্রিস্ট প্রসাদ থেকে তাকে কোনোভাবেই বিরত রাখা সম্ভব ছিল না। অর্থাৎ খ্রিস্টের থেকে তাকে বিচ্ছিন্ন করা যায়নি। খ্রিস্টের প্রিয়জনেরা, মানুষের জীবনে
আমরা তো সবাই মানুষ, আমাদের জীবনে পাপ পঙ্কিলতা আছে, আমাদের জীবনে দুর্বলতা আছে। এই সমস্ত পাপী বা আমাদের সাধারণ মানুষের জীবনে যে ভুল ভ্রান্তি হয়, সেগুলোর মধ্য দিয়ে আমরা যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যে অনুশোচনা বা আমাদের অনুতাপের প্রয়োজন, সেই বিষয়টা, সেই বিবেকের যে দংশন, সেই জায়গাটিতে তিনি সবসময় আঘাত করেছেন এবং মানুষের মধ্যে পাপ চেতনা, অনুশোচনা জাগিয়ে দিয়ে তাদেরকে পাপ কাজ থেকে বিরত রেখে তাদের সেই ঈশ্বরের পথে, যিশুর পথে তাদের ধাবিত করেছেন। এমন ঘটনা আমরা অনেক জানি। যেমন সেই ঘটনা একটা আছে যে বলা হয়েছে যে তার নাম লিওনার্দো তার মাকে লাথি মেরেছিলেন রাগের মাথায়। ছেলে মাকে লাথি মেরেছে। এই ঘটনা যখন সাধুর কানে গেল, সাধু তাকে তিরস্কার করে বলেছিলেন, যে পা দিয়ে মাকে লাথি মারা হয়েছে সেই পাটা কেটে ফেলাই ভালো। আর সাধুর এই বাক্যকে আপ্তবাক্য মনে করে, আদেশবাণী মনে করে সে বাড়ি থেকে ধারালো দা দিয়ে নিজের পা কেটে ফেলেছেন। আর এই ঘটনা যখন চারিদিকে চাউর হয়ে গেল, তখন সাধুর কানেও আসলো। আর সাধু তৎক্ষণাৎ ছুটে গিয়ে সেই যুবকের খণ্ডিত পা একসঙ্গে জোড়া দিয়ে প্রার্থনা করে আশ্চর্য কাজ করে ফেলেছেন। সেই পা আগের মতো একেবারেই স্বাভাবিক পা হয়ে উঠল। এখানে সাধু আন্তনি শুধু লিওনার্দোর পাটাই সারিয়ে তুলেননি, তার গোটা জীবনটা, তার অন্তরটাকে তিনি সারিয়ে তুলেছেন, অন্তরটাকে নিরাময় করে দিয়েছেন। যে এতটাই উদ্ধত ছিল, যার স্বভাবের মধ্যে অনেক সেই রাগ ছিল, কোপ ছিল মায়ের প্রতি, সে এখন একেবারে একনিষ্ঠ সাধু আন্তনি ভক্ত, যিশু ভক্ত হয়ে উঠল। এইভাবে অনেক মানুষের জীবনে তিনি যিশুকে পরিচয় করে দিয়েছেন। দূষিত জীবন থেকে তাদেরকে এই পুণ্য এবং পবিত্রতার পথে নিয়ে এসেছেন। আমরা জানি যে তিনি ছিলেন বাণী প্রচারক। তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে তার জীবনে বাণী প্রচার করে গেছেন। তার প্রধান কাজই ছিল বাণী প্রচার করা। আর এই বাণী প্রচারের মধ্য দিয়ে যিশুকে তিনি প্রচার করেছেন। মানুষের জীবনে ঈশ্বরের সেই মূল্যবোধগুলো, জীবন বোধ, যে সুস্থ সুন্দর পবিত্র জীবন যাপন করা যায়, কিভাবে পবিত্র থাকা যায়, সেই সমস্ত বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। মানুষের নৈতিক জীবনকে সমুন্নত রাখতে তিনি অনেক উপদেশ দিয়েছেন। আর এই বাণী প্রচার করতে গিয়ে তিনি যেভাবে বাইবেলকে ব্যাখ্যা করেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, তিনি কথা বলছেন এমন সময় যেন মানুষ সচক্ষে দেখছে যে বাইবেলের বাণীগুলো যেন তার সামনে একেবারে জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। এইভাবে মানুষ তার সেই প্রতিটি কথায় যেন বুঝতে পেরেছে তাদের কি কর্তব্য ছিল। যিশুর বাণীর যে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যে সকল কথা সহভাগিতা করেছেন, সেগুলোর মধ্য দিয়ে মানুষ আলাদা তাগিদ অনুভব করতেন। এবং বিশেষভাবে বলা হয়েছে যে তার যিশুর, যেমন বাইবেলে বলছেন, যিশু যখন কথা বলছেন অধিকারের সুরে কথা বলেছেন। সেই একটা অধিকার, একটা কমান্ড যেন তার মধ্যে ছিল। যখন লোকেরা সেটা বুঝতে পেরেছেন, তখন তারা সেইভাবে সাড়া দিয়েছেন, মন পরিবর্তন করেছেন, জীবন পরিবর্তন করেছেন। তাই তার কথা সেখানে শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলো, দূর থেকে তার কথা শুনে মানুষ সুস্থ হয়ে গিয়েছেন, মানুষের জীবন পরিবর্তন হয়েছেন। সেই সমস্ত ঘটনা বলা যেতে পারে, কিন্তু সময় নেই, সেজন্য বলা যাচ্ছে না। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার কথা আমরা সবাই জানি। এটা সারা পৃথিবীর মানুষ কোনো কিছু হারিয়ে গেলে তার কাছে প্রথম যে সাধু আন্তনির কাছে প্রার্থনা করে, এবং সঙ্গে সঙ্গে ফলও পাওয়া যায়। এটা কেন হয় আমি বলতে পারবো না। সাধু আন্তনির কি জাদু আছে এইখানটাতে যে তিনি তার কাছে প্রার্থনা করে ঠিকই মানুষ সঙ্গে সঙ্গে অনেক জিনিস ফিরে পাওয়া যায়, ফিরে পেয়েছেন। তো এখানে আমি মনে করি যে আমাদের জীবনে খালি বৈষয়িক কেন, আমার বৈষয়িক জিনিসপত্রের পাশাপাশি আমাদের জীবন থেকে অনেক কিছুই তো হারিয়ে যাচ্ছে। সেগুলো কি আমরা সাধু আন্তনির কাছে চাই?
সেগুলো কি চাইতে পারি? নিশ্চয়ই চাইতে পারি। আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি, সন্দেহ, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, হারিয়ে যাচ্ছে পরস্পরের প্রতি ভালোবাসা, বিশ্বাস, আমাদের পারস্পরিক সহানুভূতি, আমাদের পরস্পরের জন্য সহনশীলতা, আমাদের মধ্যকার সেই যে শ্রদ্ধাবোধ, সততা, ন্যায্যতা, আমাদের অনেক সুন্দর সুন্দর মানবিক গুণ আমাদের মধ্যে যেগুলো আমরা সাধারণত চর্চা করে থাকি, সেগুলো অনেকটাই যেন আজকে হারিয়ে যাচ্ছে বা বিবর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আজকের এই সুন্দর পর্বদিনে আমরা কি সাধু আন্তনির মধ্যস্থতায় এই প্রার্থনাগুলো করতে পারি না, যে আমাদের জীবন থেকে যেগুলো হারিয়ে যাচ্ছে, যে নৈতিক মূল্যবোধগুলো বা আমাদের যে খ্রিস্টীয় শিক্ষা, মণ্ডলীর প্রতি আনুগত্য, বিশ্বাস, আমাদের এই জায়গাগুলোতে যেন আমরা আরেকটু শক্তিশালী হয়ে দাঁড়াতে পারি। তাহলে সেখানে এগুলো আমরা যেন চাইতে পারি সাধু আন্তনির কাছে। শিশু যিশুর অর্থাৎ আমাদের যে খ্রিস্ট প্রসাদ, সেখানে আমরা দেখি যে সাধু আন্তনির এই খ্রিস্ট জাগের প্রতি, খ্রিস্ট দেহের প্রতি, খ্রিস্ট প্রসাদের প্রতি তার যে আনুগত্য, ভালোবাসা, শ্রদ্ধা, এটা অনেকের জীবনে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তৎকালীন সময়ে, তার সময়ে এই যিশু যে খ্রিস্ট প্রসাদে যিশুর উপস্থিতি নিয়ে অনেক ধরনের ভুল বোঝাবুঝি ছিল, অনেক ধরনের ভ্রান্ত মতবাদ ছিল যে যিশু কিভাবে এই রুটির মধ্যে সশরীর উপস্থিত হতে পারে। অনেকে সেটা মানত না। কিছু কিছু ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে মানুষ জীবন যাপন করছিলেন। তো এমন সব নেতাদের, যারা এই সমস্ত মানুষদের বিভ্রান্ত করছিল, তাদের বিরুদ্ধে তিনি সবসময় বলিষ্ঠ সোচ্চার ছিলেন এবং যিশুর পক্ষে তিনি কাজ করেছেন। সেই বোবা প্রাণী গাধা এবং খ্রিস্ট প্রসাদের এই ঘটনা আপনারা সবাই জানেন। সেখানে কিভাবে এই 3 দিনের অভুক্ত প্রাণীর সামনে কচি ঘাস রাখা হয়েছে, সেটা না খেয়ে এই খ্রিস্ট দেহের প্রতি তার আনুগত্য, ভালোবাসা তিনি এই বোবা প্রাণী গাধা দেখানোর জন্য খ্রিস্ট প্রসাদের সামনে হাঁটু গাড়ার মতো করে সামনের পা দুটো নামিয়ে সে ভক্তি প্রদর্শন করেছে। তাই এইভাবে সাধু আন্তনি দেখিয়েছেন যে খ্রিস্ট দেহ বা খ্রিস্টের প্রতি আমাদের সম্মান এবং আমাদের বিশ্বাসের জায়গাটা যেন আমরা কখনো যে নিঃশেষ হতে না দেই বা দুর্বল হতে না দেই। সবসময় যেন পরিষ্কার ধারণা থাকে যে খ্রিস্ট আমাদের জীবনের মালিক, খ্রিস্ট আমাদের মুক্তিদাতা, খ্রিস্ট আমাদের জীবনদাতা, রক্ষাকর্তা। তার কাছেই যেন সবকিছু, আমাদের সেই সব জীবনের সবকিছুর উৎস যিশুতে রয়েছেন। তাই সেটা যেন আমরা সবসময় আমাদের বিশ্বাসে রাখি। সাধু আন্তনি অনেকের জীবন বদলে দিয়েছেন, অনেক মানুষের জীবনে এনে দিয়েছেন মুক্তি এবং যিশু সঙ্গে যুক্ত করে তিনি স্বর্গের দিকে তাদের পরিচালনা করেছেন। তাই আজকে আমরা যদি চিন্তায় রাখি যে আমরা কিভাবে সাধু আন্তনির এই জীবন অবস্থা, তার জীবন যে দৃষ্টান্ত, তার সাক্ষ্য, তার জীবন আদর্শ, তার শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে মানুষের কাছে যেতে পারি, আমরা কিভাবে সাধারণ মানুষ হয়ে আমরা যিশুকে আমাদের মানুষের মধ্যে আমরা দেখতে পারি। সবশেষে যে সাধু আন্তনি যিশুর মতো করে তিনি সাধারণ দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, সমাজে যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জন্য তার হৃদয় ছিল সব সময় ব্যথিত, কিংবা মানুষের জন্য মানুষের সঙ্গে একাত্ম হওয়ার তার একটা প্রবল আগ্রহ ছিল। আর সেই জন্যই তিনি দুঃখ কষ্টে যারা রয়েছেন সেই সমস্ত মানুষদের কাছে তিনি ছুটে গিয়েছেন, তাদেরকে ভালোবাসা দেখিয়েছেন এবং তাদের জন্য তার ভালোবাসা সবসময় একটি বাড়তি জায়গা ছিল। এমনই ঘটনা আমরা জানি যে তৎকালীন কৃষকরা অসহায় ছিলেন। অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন কৃষকদের মাঠে ফসল হতো না, মানুষের মনে সবসময় সেই একটা দুঃখ থাকতো যে এইবার ফসল মারা গেছে, ফসল হয়নি, তাহলে তাদের জীবন কিভাবে চলবে। এই সমস্ত দুস্থ, অসহায় কৃষকদের পাশে তিনি ছিলেন। আমাদের ভাওয়াল অঞ্চলের একটা কথিত ঘটনা দিয়ে শেষ করতে চাই। এক সময় ভাওয়াল অঞ্চলে
জ্যৈষ্ঠ মাস, এই মাসটা প্রায় শেষ দিকে, তখন বৃষ্টি নেই, অনেক দিন ধরে বৃষ্টি নেই। কবে বৃষ্টি হয়েছে সেটা চিন্তা করা যায় না। মাঠ ঘাট একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এইরকম একটা অবস্থার মধ্যে মানুষ চিন্তা করতে পারে না, খেতে লাঙ্গল দেবে এটা ভাবতে পারে না। আর তখন মানুষ প্রথাগত ভাবে যা করার সেটা করেছে, তারা বাড়ি বাড়ি প্রার্থনা করেছে। এই ছোট্ট শিশুরা ন্যাংটা হয়ে গায়ে কাদা মেখে তারা গান করেছে, নেচে গিয়ে মেঘের জন্য, বৃষ্টির জন্য প্রার্থনা জানিয়েছে যার যার ধর্ম অনুসারে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। পরিশেষে এই হিন্দু খ্রিস্টান সবাই মিলে তারা সাধু আন্তনির নামে যে পালাগান, সেই পালাগান যারা করত তৎকালীন সময়ে, কালা গায়েন, বিশান্তি গায়েন, তাদের কাছে তারা আসলো। তারা সেখানে এসে, বিশেষ করে কালা গায়েন ছিল ওই সময়কার প্রধান গায়েন, কালা গায়েনকে ধরলো যে কালা গায়েন, তুমি আমাদেরকে বাঁচাও, এই একমাত্র তুমিই পারো আমাদের এই সময়ে দুর্যোগ, এই কঠিন সময়টার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ পেতে সাহায্য করতে, সাধু আন্তনির মধ্যস্থতায়। তখন কালা গায়েন চুপ করে রইলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তবে আমি যা যা বলবো যদি আপনারা সেইভাবে সাড়া দেন আমি গান গাইতে প্রস্তুত। তখন সবাই এক বাক্যে বললো হ্যাঁ তুমি যেভাবে বলবে আমরা সেইভাবেই শুনবো। তখন এই কালা গায়েন বলল যে হ্যাঁ আমি চাই আপনারা, আমি যেখানে গান করব ঠিক বেল্লাই বিলে, আপনারা যারা জয়রামবের গ্রামে গেছেন দেখছেন যে ইজল গাছের আরো নিচে, আরো উত্তরে একটা জায়গা স্থির করা হলো যে মাঠে গান করা হবে। সেখানে কোনো সাহেবানা টাঙ্গানো যাবে না এবং যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না নামবে ততক্ষণ পর্যন্ত কেউ উঠবে না। এরকম করে সেখানে গানের ব্যবস্থা করা হলো। 14 পালি গান গাওয়া হবে, এটাই সাধু আন্তনির পালা গানের ওই সময়কার রীতি ছিল। এবং সেখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ সমবেত হয়েছে এই সময়ে। এবং তপ্ত রৌদ্রের মধ্যে এই সময়ে তারা সবাই স্থির। যখন 8 পালি গান গাওয়া শেষ হলো তখন ঈশান কোণে একটু গুরু গুরু মেঘের ডাক শোনা গেল এবং এক চিলতে মেঘ ভেসে আসতে শুরু করলো। আর তখন মানুষের মনে আনন্দ, কিন্তু সবাই নিশ্চুপ, গান শুনছে এবং গানে সে তারা অংশ নিচ্ছে। আর যখন আরেকটু সময় পরে দেখা গেল যে সারা আকাশ, ওই সময় ওখানকার আকাশ যেন মেঘে ছেয়ে একদম বজ্রপাতের মধ্য দিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সবাই সেদিন জোরে জোরে চিৎকার করে সাধু আন্তনির জয় গান করেছে, যিশুর জয় গান করেছে। এবং বৃষ্টিতে ভিজে মানুষ একাকার হয়ে গেছে, খাল বিল ভরে গেছে। এবং সেই বছর বৃষ্টিতে যে পরিমাণ ফসল হয়েছে, মানুষ বলেছে যে এরকম ফসল আর তাদের কখনোই হয়নি। সাধু আন্তনির এই যে মানুষের প্রতি যে তার ভালোবাসা, বিশেষ করে দুষ্ট অসহায় মানুষদের প্রতি যে ভালোবাসা, যে ভালোবাসা যিশু মানুষকে ভালোবেসেছেন যেভাবে, ঠিক সেইভাবে সাধু আন্তনিও যিশুর আদর্শে, যিশুর শিক্ষায়, মঙ্গল সমাজের মূল্যবোধে তিনি মানুষদের পাশে দাঁড়িয়েছেন, মানুষদের ক্ষমা করেছেন, মানুষদের শিখিয়েছেন ঈশ্বরের দিকে কিভাবে যাওয়া যায় পাপ চেতনার মধ্য দিয়ে। তাই খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা সবাই আন্তনি ভক্ত মানুষ। আমাদের জীবনে অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের ভালোবাসেন, তিনি আমাদের সবাইকে ভালোবাসেন। কখনো তিনি আমাদের পরিত্যাগ করেন না, বলেন না তুমি পাপী আমি তোমাকে চাই না। তিনি সবসময় আমাদের ভালোবাসেন। তাহলে যদি তিনি আমাদের ভালোবাসেন, তাহলে এই আন্তনি কিভাবে সেই যিশুর প্রতি তার ভালোবাসা দেখিয়ে মহান হয়ে উঠেছেন, তাহলে আমরাও সাধু আন্তনির মধ্যস্থতায়, আন্তনির কাজ, তার জীবন সাক্ষ্য ধ্যান করে, তার প্রতি বিশ্বাস রেখে আমরা যদি সেইভাবে জীবন যাপন করি, আমরাও একদিন ঈশ্বরের ভক্ত হয়ে উঠতে পারবো এবং আমরা আমাদের জীবনেও অনেক অনুগ্রহ পাবো। সাধু আন্তনি আমাদের সকল মনোবাঞ্ছা, আমাদের ইচ্ছা, চাও পাওয়া আজকে যিশুর কাছে তুলে ধরুন এবং তা আমাদের প্রয়োজন অনুসারে দান করুন। আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি।
এক পরমেশ্বর সর্বশক্তিমান পিতা, স্বর্গ মর্ত্য এবং দৃশ্য অদৃশ্য সমস্তের সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর থেকে সত্যেশ্বর। তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্ত হল সৃষ্ট। আমাদের মানবকুলের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি আবরণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তীয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন এবং সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, জীবিত মৃতদেরকে রাখতে সহরূপে পুনরাগমন করবেন, তার রাজত্বের শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু ও জীবনদায়ী পবিত্র আত্মা, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত এবং ভক্তদের মধ্যে গিয়ে কথা বলেছেন, এক পবিত্র সর্বজনীন ও প্রেরিত একটি মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনার্থে এক ভিক্ষা স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। আজকের এই বিশেষ দিনে আমরা প্রার্থনা করি সকল বাণী প্রচারকদের জন্য, যারা এই পবিত্র কাজে ব্যাপৃত রয়েছেন। তারা যেন সাধু আন্তনির ন্যায় খ্রিস্টের বাণী লোকদের কাছে প্রচার করতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর নিকট প্রার্থনা করি। স্মরণ করি সকল অসুস্থ ব্যক্তিদের, যারা অসুস্থতার জন্য কষ্ট পাচ্ছে, তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্যে সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর নিকট প্রার্থনা করি। খ্রিস্টের বাণী প্রচারের জন্য মণ্ডলীতে অনেক কর্মীর প্রয়োজন। সাধু আন্তনির জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে আরো অনেক যুবক যুবতী যেন প্রভুর দাক্ষা ক্ষেত্রে কাজ করার জন্য এগিয়ে আসে। আসুন আমরা এই উদ্দেশ্যে সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর নিকট প্রার্থনা করি। আজকের এই পর্বদিনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে এই পর্বীয় খ্রিস্টজাগে অংশগ্রহণ করেছি। আমাদের মনের সকল ইচ্ছা যেন সাধু আন্তনির মধ্যস্থতায় পূরণ হয়। আসুন আমরা এই উদ্দেশ্যে সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের ধর্মপল্লীর প্রত্যেকটি খ্রিস্টীয় পরিবারের জন্য। প্রতিটি পরিবার যেন খ্রিস্টীয় আদর্শে বেড়ে ওঠে। আসুন আমরা এই উদ্দেশ্যে সাধু আন্তনির মধ্যস্থতায় প্রভুর নিকট প্রার্থনা করি। আমাদের ইন্দিরা রোডের সুনীল মারা গিয়েছেন, তার আত্মার চিরশান্তি কামনা করি। তিনি বেশ অসুস্থ ছিলেন। আমরা পরিবারকেও স্মরণে রাখি, যেন এই সময় শোকাহত পরিবারকে ঈশ্বর প্রয়োজনীয় সকল অনুগ্রহ এবং শক্তির সান্ত্বনা দান করেন। আসলে এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে পরম করুণাময় পিতা, আজকে সাধু আন্তনির স্মরণে এই খ্রিস্টজাগের যে সকল মিনতি তোমার কাছে রাখলাম, আমাদের কল্যাণের জন্য এবং তোমার মহানামের গৌরবের জন্য তুমি তা গ্রহণ করো, পূর্ণ করো। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।
গীতা বলে 141 141। আমাদের দান প্রভু এতে আছে সবই আছে মধুরা এতে আছে সবই আছে মধুরা যেন আমাদের সকলেরই যজ্ঞ নৈবেদ্য পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয় এবং আমাদের তার সমগ্র পবিত্র মন্দিরের মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ স্বর্গ প্রভু গ্রহণ করুন। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, পাদুয়ার সাধু আন্তনির উজ্জ্বল বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে ভক্তদের কাছে তোমার প্রেমের মাহাত্ম্য ঘোষণা করে গেছেন।
তার কথা স্মরণ করে আমরা এখন তোমাকে অনুনয় করি, এই যজ্ঞ নিবেদনে অংশগ্রহণ করার ফলে আমাদের সমস্ত জীবন যেন পবিত্র আত্মার দেওয়া সেই একই আলোকে আলোকিত হয়ে ওঠে। এই প্রার্থনা করি আমাদের এই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনারা সবাই থাকুন। আপনাদের হৃদয় উত্তোলন করুন। আমরা তার ঈশ্বরের বিশুদ্ধরণ করিয়াছি। এসো আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা আমাদের পক্ষে সত্যি সমীচীন ও কল্যাণকর। তোমার সাধু সাধ্বীগণের বিস্ময়কর জীবন সাক্ষ্য দ্বারা তোমার মণ্ডলীকে সর্বদাই নবশক্তিতে করো জীবনময়, এবং আমাদের সামনে তুলে ধরো তোমার ভালোবাসার নিশ্চিত নিদর্শন। আবার পরিত্রাণে নিগুড় কর্ম পূরণার্থে তাদের জীবন আদর্শ দ্বারা আমরা হই উদ্দীপিত, এবং তাদের ভক্তিপূর্ণ প্রার্থনা হয় আমাদের নিত্য সম্বল। অতএব হে প্রভু, সকল স্বর্গদূত ও সাধুসাধ্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা গেয়ে উঠি তোমার কীর্তিগাথা, তোমার এই বন্দনা গান। পূর্ণ পূর্ণ পরমেশ্বর, পূর্ণ বিশ্ব মণ্ডলাধি, সর্বমন্ত্রে তোমার মহিমা প্রকাশ। জয় জয় দুর্গালোকে, দুর্গালোকে ধন্য ধন্য প্রভুর নামে জয় জয় দুর্গালোকে, দুর্গালোকে সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শেষের বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধ্যের রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, আমরা তোমার মৃত্যু স্মরণ করি, তোমার পুনরুত্থানে জয়গান করি, তোমার পুনরুত্থানে প্রতীক্ষা করি, হে প্রভু। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি।
হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ বিজয় ডে ক্রুজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনর্খানে প্রত্যাশায় নির্জিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর যিনি ধন্যা কুমারী মারিয়া, ধন্য সাধু যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমরা আমাদের সকলের জন্য ঈশ্বরের বিশেষ অনুগ্রহ আশীর্বাদ চাই। আজকের এই পর্বদিনে সাধারণত নিয়ে যে সকল মনোবাঞ্ছা প্রার্থনা উদ্দেশ্য নিয়ে এসেছি, যেন ঈশ্বরের দয়ায় আমরা যেন তা লাভ করতে পারি। প্রভু যে প্রার্থনা শিখিয়েছেন সেই প্রার্থনায় তাকে ডাকি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্য পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। তেমন স্বর্গীয় পিতা, সকল অমঙ্গল হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য মহিমা কুমারী এখনো যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। এসো আমরা খ্রিস্টের শান্তি পরস্পরকে দান করি। খ্রিস্টের শান্তি। বিশ্ব পাপ ভারো ঈশ্বরের মেষা আমাদের প্রতি সদয় বিশ্ব পাপ ভারো ঈশ্বরের মেষা আমাদের প্রতি সদয় বিশ্ব পাপ ভারো ঈশ্বরের
আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বরে মেষশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় পাবে। গীতাবলী 236 2, 3, 6